আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসিতে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী এই আবেদনটি করতে পারবেন। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির একটি নিয়োগ সার্কুলার। বাংলাদেশের প্রকৃত যেকোনো নাগরিকেরা আবেদন করতে পারবেন। মানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী এই আবেদনটি করতে পারবেন। আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন। আমরা এখন আপনাদেরকে পদের নাম, পদের সংখ্যা বিস্তারিত দেখাবো। তার আগে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানিয়ে রাখি, যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন পেজটিতে ফলো করে রাখবেন অবশ্যই। জব প্লাস ভিডিও আমাদের ফেসবুক পেজের নাম। তাহলে কিন্তু বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলারগুলো সবার আগে আপনি আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। সো আমরা এখান থেকে দেখব পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা। এখানে বলা হয়েছে পদের নাম করণিক পদে 28টি পদ রয়েছে। এটি হচ্ছে পদের নাম। মোট পদের সংখ্যা 28টি, মোটামুটি বিশাল বড় একটি পদের সংখ্যা। 16তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। যারা এইচএসসি পাস করেছেন, যাদের 1 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, তারা কিন্তু করণিক পদে আবেদন করতে পারবেন। করণিক পদে যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে আর যারা এইচএসসি পাস করেছেন আবেদন করতে পারবেন। এখানে আরও পদের সঙ্গে রয়েছে হিসাব সহকারী, যেখানে 49টি পদ রয়েছে। শুধুমাত্র এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। তবে এখানে এইচএসসি বাণিজ্য শাখা থেকে লেখাপড়া করতে হবে এবং হিসাব, অডিট, অর্থ বিষয় মিনিমাম 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। হিসাব সহকারী পদে যারা আবেদন করতে চান, এইচএসসি বিজনেস স্টাডিজ এবং 4 বছরের এক্সপিরিয়েন্স, তাহলে আপনি হিসাব সহকারী পদে আবেদন করতে পারবেন। এখন বিষয় হচ্ছে আপনারা এই আবেদনটা করবেন কিভাবে, এই বিষয়টা আপনাদেরকে দেখাবো। এখানে আরও পদের সঙ্গে রয়েছে। উন্নয়নকারী রয়েছে 41টি পদ, 16 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। 1 বছরের অভিজ্ঞতা রয়েছে। সাহায্যকারী 17টি পদ, বিজ্ঞান শাখা থেকে এসএসসি পাস করতে হবে, 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, দেন আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে, নিচের দিকে আরও পদের সংখ্যা আছে কিনা, না, আর নিচে পদের সংখ্যা নাই। সো এখন বিষয়গুলো দেখাবো, এই নিয়োগ সার্কুলারে আবেদন কিভাবে করবেন এবং বিস্তারিত এ টু জেড। এখানে আবেদন করতে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। বাংলাদেশের ছেলে হোক মেয়ে হোক উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। বয়স থাকতে হবে অবশ্যই 18 থেকে 32 বছর পর্যন্ত, দেন আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, এখন আমি দেখাবো আপনাদেরকে আবেদনের প্রসেসটা কি। এই যে একটা লিঙ্ক দেখতে পারতেছেন, DGTDPLC টেলিটক.com.bd, এই লিঙ্কটা আপনাকে যে কোনো একটা ব্রাউজারে লিখতে হবে। লিখে সার্চ করলেই আবেদনের ফর্ম চলে আসবে। ওই আবেদনের ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। সো এখানে আবেদনের সময়সীমা রয়েছে 21শে আগস্ট পর্যন্ত। বর্তমানে আবেদন চলমান রয়েছে। আগস্ট মাসের 21 তারিখ পর্যন্ত আবেদনটি করা যাবে। সো ফর্ম পূরণ করে আবেদনটা সম্পূর্ণ করতে হবে। এরপর আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে। সো আপনি যে পদে আবেদন করছেন সেই গ্রেডের অনুযায়ী সেই যে পেমেন্ট যেটা, সেই সমতুল্য টাকা রিচার্জ করে পেমেন্ট করতে হবে। যেখানে বলা হয়েছে 13 থেকে 16তম গ্রেডে আবেদন করলে 112 এবং 18 এবং 20তম গ্রেডের মধ্যে যে কোনো পদে আবেদন করলে 56 টাকা জমা দিতে হবে। এবং পেমেন্ট করার প্রসেসটা বলে দিই, ডিজিটি ডিপিএলসি স্পেস ইউজার আইডি 163 পরবর্তী পিন নাম্বার দিয়ে এই নাম্বারে সেন্ড করলে আপনার পেমেন্ট হয়ে যাবে, দেন আপনার আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে। তো চাইলে আবেদনটি করতে পারেন যারা আবেদন করতে চান তিতাস গ্যাস ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন পিএলসি নিয়োগ সার্কুলার নিয়ে। আর এই নিয়োগ সার্কুলার নিয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে বলতে পারেন, রিপ্লাই করে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।